প্রত্যেকের আকাঙ্ক্ষা বাংলাদেশের প্রতি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন হওয়া, এবং সে আলোকে আজকে আমাদের ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। শিক্ষার্থীদের মাঝে আমরা উচ্ছ্বাস দেখতে পাচ্ছি। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই বোনদেরকে আহ্বান করব, আপনারা কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের যে প্রার্থী তাদেরকে আপনাদের ভোটাধিকার প্রয়োগ করেন। আমরা যারা এখানে প্রার্থী হয়েছে সবাই জুলাইয়ের একজন যোদ্ধা। জুলাই আমরা প্রত্যেকের পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। জুলাই পরবর্তী আমরা যদি শহীদদের আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই, তাহলে যে জুলাই বিপ্লব ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে, সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের গণতন্ত্রের চমৎকার একটা নজির স্থাপন করতে হবে। ইতিমধ্যে আমরা ডাকসু নির্বাচন শুরু হওয়ার পর থেকেই আমরা আমাদের সেই নজির দেখিয়েছি। আজকের নির্বাচনেও আমরা আশা করব আমরা যারা প্রার্থীরা আছি এবং যত ছাত্র সংগঠন আছে আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। একই সাথে বিশ্ববিদ্যালয় প্রশাসনকেও আমরা বলেছি এই নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। সারা দেশের মানুষরা এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এই নির্বাচনের মাধ্যমে আমরা দেশের কাছে চমৎকার বার্তা দিতে চাই, আমরা আমাদের গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে, একটা ম্যাচিউর পজিশনের দিকে যেতে চাই। তো সেই জায়গায় আমরা বারবার বলেছি একটি ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আয়োজন করার জন্য ওনারা যেন দায়িত্বশীল আচরণ করে। তো আমরা এখন পর্যন্ত অবজার্ভ করছি, পর্যবেক্ষণ করছি। আমরা আশা করব সকালে যেভাবে আমাদের নির্বাচন শুরু হয়েছে শেষ পর্যন্ত সুন্দরভাবে সুস্থভাবে নির্বাচন সম্পাদন হবে ইনশাআল্লাহ। এবং সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটে যারা প্রার্থীরা আছি, আমরা ক্যাম্পেইন শুরু করার পর থেকে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উচ্ছ্বাস দেখতে পেয়েছি, তাদের রেসপন্স দেখতে পেয়েছি, আমরা তাদের কথাগুলো শুনেছি। আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের উপর তারা আস্থা রাখবে। এবং আমাদের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে কথা, আমাদের মূল কথা হচ্ছে শিক্ষার্থীদের ভয়েসে আমাদের ভয়েস, শিক্ষার্থীদের আকাঙ্ক্ষায় আমাদের আকাঙ্ক্ষা। শিক্ষার্থীদের যে স্বপ্নের ক্যাম্পাস, সেই স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণে আমাদের উদ্দেশ্য। স্বপ্নের ক্যাম্পাস গড়ার পথযাত্রী আমরা থামবো না। তো আমরা আশা রাখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের উপর আস্থা রাখবে এবং এর মাধ্যমে আমরা আমাদের স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিনির্মাণে সবাই আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আচরণবিধির ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে আলাপ করেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলেছিল এখানে কোনো ধরনের ডেস্ক বসানো যাবে না, এটা আমাদেরকে ক্লিয়ার করেছে। সেখানে আমরা কোনো ডেস্ক ব্যবহার করিনি এবং 100 মিটারের মধ্যে কোনো ধরনের স্লিপ দেওয়া যাবে না। কিন্তু আমরা সকালে এসে দেখতে পেয়েছি এখানে একটা ছাত্র সংগঠন তারা ডেস্ক বসিয়েছে এবং তারা 100 মিটারের ভিতরে প্রার্থীদের কাছে গিয়ে স্লিপ দিচ্ছে। একটু নাম বলেন। আমরা দেখতে পেয়েছি ছাত্রদলের কয়েকজন প্রার্থীকে দেখতে পেয়েছি। তো আমরা অনুরোধ করব যে আচরণবিধি আছে সেই আচরণবিধি যেন মানা হয় এবং এক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করব, এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা সুস্থ নির্বাচন বিনির্মাণ করতে এবং সারা দেশকে একটা মেসেজ দিতে। তো সেই জায়গায় আমরা অনুরোধ করব সকল প্রার্থীদেরকে আপনারা দায়িত্বশীল আচরণ করুন এবং নির্বাচন কমিশনকে অনুরোধ করব যারা আচরণবিধি ভঙ্গ করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। হাইকোর্ট একটা মন্তব্য করেছিল যে এই নির্বাচন জাতীয় নির্বাচনের থেকে কোনো অংশে কম না, এখন ফলাফল যা আসবে আপনার প্যানেলকে আপনারা মেনে নেবেন? আমরা পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি এখানে আমরা যারা ছাত্র সংগঠন আছে, নির্বাচন কমিশন আছে, আমরা সবাই দায়িত্বশীল আচরণ করব। সকালে যেভাবে নির্বাচন শুরু হয়েছে আমরা আশা করব শেষ পর্যন্ত সবাই দায়িত্বশীল আচরণ করবে এবং আমরা সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা আশা রাখছি সবাই দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু যদি আচরণবিধি কেউ লঙ্ঘন করে, কেউ আমাদের যে নির্বাচন কমিশন আছে তারা যদি কাউকে এক্সট্রা ফেসিলিটিস প্রদান করে, তখন তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে। আমরা চাই না শিক্ষার্থী বনাম ছাত্র এই ধরনের কোনো পজিশন তৈরি হোক। আমরা চাই এই নির্বাচনের মাধ্যমে সারা দেশে চমৎকার বার্তা দিতে। আমাদের যে আজকের গত 16 বছরে আমরা যে ভোটাধিকার দিতে পারি নাই, আমাদের যে গণতন্ত্রের আমাদের কোনো অধিকার ছিল না, সেই জায়গায় আমরা গণতন্ত্রের একটা স্থায়ী রূপের দিকে আমরা একটা ম্যাচিউর পজিশনে যেতে চাই। আমরা আশা করছি ডাকসু নির্বাচনের মাধ্যমে সারা দেশকে সে বার্তা দিতে সক্ষম হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টার কে দিল? স্টার আরে কে ভাই দেখে আমার ভাই তো ভাই এই টাকা এদের সুবন্ধ এই কালওয়ালা টাকা কাট পড়ে গেছে এই কালওয়ালা যুগান্ত আচ্ছা চ্যানেল 1 কাট এই কালওয়ালা। দর্শক একটু আগেই কিন্তু এখানে কথা বলছিলেন ডাকসু নির্বাচনে
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট যে প্যানেল, সেই প্যানেলের ভিপি পদপ্রার্থী আবু সাদিক মোহাম্মদ কায়েম তিনি কিন্তু কথা বলছিলেন। তিনি একটু আগেই কিন্তু এই উদয়ন স্কুল কেন্দ্রে কিন্তু তার যে ভোট, সেই ভোট দিয়েছেন। ভোট দিয়ে বের হয়ে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি, ভোটের যে পরিস্থিতি, সেই সব বিষয়গুলো নিয়েই তিনি কিন্তু কথা বলেছেন, যেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করলাম। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তরে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। আজকে সকাল 8টায় কিন্তু শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত যে ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনের ভোট গ্রহণ। ইতিমধ্যেই কিন্তু এখানে আমরা দেখেছি যে এই ভোট কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারে ভোটার সংখ্যা প্রায় 39,000। সেই 39,000-এর মধ্যে এই ভোট কেন্দ্রে কিন্তু সব থেকে বেশি ভোটার, তো তারা কিন্তু এখানে ভোট দিচ্ছেন। সেই চিত্রই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এবং একই সাথে আবু সাদিক কায়েম যিনি ভোট দিয়ে বের হয়েছেন, তিনি তার প্রতিক্রিয়া কিন্তু জানাচ্ছিলেন, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দর্শক, সকাল থেকেই উৎসব মুখর পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে, ভোট প্রদান চলছে। সাধারণ ভোটার যারা আসছেন এই ডাকসু নির্বাচনে, তারা স্বতঃস্ফূর্তভাবে তাদের পছন্দের প্রার্থীদেরকে কিন্তু ভোট দিচ্ছেন। ভোট প্রদান করতে এসে কিন্তু তারা তাদের উচ্ছ্বাসের কথা জানাচ্ছেন। দীর্ঘ সময় পর তারা ভোট দিচ্ছেন। অনেকেই কিন্তু প্রথমবারের মতো কোনো নির্বাচনে ভোট দিচ্ছেন। সেই ভোট দেওয়ার যে অনুভূতি, সেটির কথাও কিন্তু তারা আমাদেরকে জানাচ্ছিলেন। সকাল থেকেই এই ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করে সাধারণ ভোটাররা, এবং সকাল থেকে তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু সকাল 8টার সময় যে ভোট গ্রহণ শুরু হয় সেই ভোট দিতে শুরু করে। শিক্ষার্থীদের এখনো কিন্তু দীর্ঘ লাইন আমরা দেখতে পাচ্ছি। স্বতঃস্ফূর্তভাবে তারা কিন্তু ভোট প্রদান করছেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আবু সাদিক কায়েম আবারও কথা বলছেন। আমরা একটু জানার চেষ্টা করবো আসলে তিনি কি বলছেন। এবং আপনাদেরকে অনুরোধ করবো সার্বিকভাবে সবাইকে সহযোগিতা করার জন্য, এবং ভোটারদেরকে অনুরোধ করবো আপনারা আসেন, আপনারা ভোট কেন্দ্রে আসেন, আপনাদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেন, যোগ্য প্রার্থীদেরকে ভোট দেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাথে তারা ভোট নিচ্ছে, কিন্তু আমাদের আরো সময় লাগবে। পর্যবেক্ষণ করছি, আমাদের সর্বশেষ সময় পর্যন্ত বলা যাচ্ছে না। যদি সবকিছু ঠিকঠাক হয়, টেনশন করিস না। দর্শক, এই মুহূর্তে যারা যুগান্তর লাইভে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। দর্শক, দেখার চেষ্টা করছি ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ এর যে চিত্র, সেই ভোট গ্রহণ কিন্তু শুরু হয়েছে সকাল 8টা থেকে। সেই চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছি সকাল 8টার আগে থেকে, অর্থাৎ আমরা দেখেছি 7টা থেকে কিন্তু এই ভোট কেন্দ্রে এসে উপস্থিত হয়েছেন শিক্ষার্থীরা। এখানে সব থেকে বেশি ভোটার ভোট দিবেন এই উদয়ন স্কুল যে ভোট কেন্দ্র রয়েছে ডাকসু নির্বাচনে, সেই কেন্দ্রে কিন্তু তিনি সব থেকে বেশি ভোটার ভোট দেবেন। এবং এরপরে অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ কেন্দ্র, অর্থাৎ যেই টিএসসি যেটাকে আমরা বলে থাকি, সেই টিএসসিতে ভোট দেবেন রোকেয়া হলের যারা শিক্ষার্থীরা রয়েছেন, বিশেষ করে নারী শিক্ষার্থী যারা রয়েছেন, তারা সেখানে ভোট দেবেন। এবারের ডাকসু নির্বাচনে 8টি ভোট কেন্দ্র স্থাপন করা হয়েছে। এই 8টি ভোট কেন্দ্রের মধ্যে উদয়ন স্কুল একটি, যেখানে আমি এই মুহূর্তে রয়েছি। এই ভোট কেন্দ্রে ইতিমধ্যেই ভোট প্রদান করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট
প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম এবং এজিএস মহিউদ্দিন খান, এবং একই সাথে এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন ইতিমধ্যেই ছাত্র দলের জিএস প্রার্থী তানভীর বারী হামিম। তিনি কিন্তু এই ভোট কেন্দ্রে ভোট প্রদান করতে ঢুকেছেন এবং এর আগে সকালবেলায় কিন্তু ভোট প্রদানের আগেই, ভোট শুরুর আগে এই কেন্দ্রটি পরিদর্শন করেছেন ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি কিন্তু এসে এই ভোট কেন্দ্রটি পরিদর্শন করেছেন। আমরা একটু খবর পেয়েছি, আমাদের সহকর্মীরা রয়েছেন অন্যান্য কেন্দ্রে, তারা যেটি জানিয়েছেন যে বিভিন্ন কেন্দ্র কিন্তু পরিদর্শন করেছেন ছাত্র দল সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান কিন্তু বিভিন্ন কেন্দ্রগুলো পরিদর্শন করেছেন। এবারে ডাকসু নির্বাচনে ভোট গ্রহণের জন্য যে 8টি কেন্দ্র নির্বাচন করা হয়েছে, সেই 8টি কেন্দ্রে কিন্তু ঘুরে ঘুরে ভোটারদের উপস্থিতি এবং পর্যবেক্ষণ করছেন, একই সাথে ভোটারদের সাথে কুশল বিনিময় করেছেন। এই ভোট কেন্দ্রে, অর্থাৎ আমি যে ভোট কেন্দ্রটিতে রয়েছি উদয়ন ভোট কেন্দ্র, সেখানে কিন্তু সকালে এসে লাইনে দাঁড়িয়ে সাধারণ ভোটারদের সাথে ভোট প্রদান করেছেন ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম, এবং সে সময় কিন্তু তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন এবং ভোট প্রদানের পর এই মুহূর্তে কিন্তু তিনি ভোটের কেন্দ্রের সার্বিক যে পরিস্থিতি সেটি পর্যবেক্ষণ করছেন, পরিদর্শন করছেন, ভোটারদের সাথে কথা বলছেন, ভেতরে যারা পোলিং এজেন্ট রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং যে রিটার্নিং কর্মকর্তারা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। সার্বিক পরিস্থিতি মূলত তিনি পর্যবেক্ষণ করছেন। এই ছিল সর্বশেষ পরিস্থিতি উদয়ন যে কেন্দ্র ডাকসু নির্বাচনে, সেই কেন্দ্র থেকে সর্বশেষ যেটি আপনাদেরকে জানাচ্ছিলাম দর্শক।